মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে তারা আলাদা করে নিজেদের চেনাতে চাইছেন। তারা বলছেন যে আমরাই আসল তৃণমূল কংগ্রেস, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি আসল তৃণমূল কংগ্রেস। ওদিকে যারা ওই নতুন পার্টি এনসিপিআই তে যারা জয়েন করেছেন তারা আবার শহীদ দিবস পালন করেছে, আর কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবার যা করা হয় এবারও সেভাবেই শহীদ দিবস পালনের আয়োজন ছিল। এবার অবশ্য প্রথাগতভাবে তারা এই মঞ্চের মধ্যে করেনি, অন্যান্য বার মহাজাতি সদনে করেনি, এবার শহীদ মিনারে কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমরা বুঝতে চাইছি এই শহীদ দিবস পালনকে কেন্দ্র করে সত্যি কি শহীদদের সম্মান জানানো হয়, নাকি আসলে রাজনীতির দরজাটা প্রধান হয়ে ওঠে? আজকে কি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে না যে আসলে শহীদদের জন্য সম্মান জ্ঞাপনটা লক্ষ্য নয়, নিজেদের ঘর গোছানো, সবাই সবার মতো করে ঘর গুছিয়ে নেবার চেষ্টা করলো। এখন এখানেই আমরা বুঝতে চাইবো যে তাহলে যারা শহীদ হন তারা যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে বিষয়টাকে সামনে রেখে এইরকম ভাবে জীবন দান করেন, তাদের সেই লক্ষ্যটা কোথাও হারিয়ে যায় না? শহীদদের সম্মান করবার নামে তাদের শুধু ব্যবহার করা, আমি বলছি ব্যবহার করছেন সব রাজনৈতিক দল, কোনো না কোনো ভাবে ব্যবহার করছেন। সেটা কি সত্যি খুব ভালো লাগে আমাদের? এটা কি সত্যি সুস্থ রাজনীতির পক্ষে যায়? আমাদের বারবার এই বিষয়টা ভাবাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে কথা বললেন, তারপরে এই মুহূর্তে ঋতব্রত কে কেন্দ্র করে যে অন্য তৃণমূল কংগ্রেস তারা তাদের মতো করে বললো, শুধু কাজিয়া, এ পক্ষ এদের দোষ বললো, ও পক্ষ ওদের দোষ বললো। কিন্তু তারা শহীদ হয়েছিল কোন লক্ষ্যে? তারা শহীদ হয়েছিলেন সেদিনকে তাদের লক্ষ্য কি ছিল? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা যেভাবে প্রাণ দিয়েছিলেন সেটাকে খুব স্মরণ করা হলো। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের সেই প্রাণ দেওয়াটাকে ব্যবহার করে যারা রাজনীতির ঘর গোছাবার চেষ্টা করছেন, তারা কি একবারও মনে রেখেছেন যে তারা আসলে গণতান্ত্রিক পরিসরটা যাতে বাড়ে সেই চাহিদা পোষণ করেছিলেন, সেই দাবিতে সেদিনকে সামিল হয়েছিলেন? গণতন্ত্র আজকে যারা এক দলের টিকিটে জিতে অন্য দলে চলে যাচ্ছেন, যারা শাসক আর বিরোধীকে একাকার করে দিচ্ছেন, মানে সরকারও যাদের আবার বিরোধীও তাদেরই অনুগত হয়, তাহলে আসলে গণতন্ত্রের যে কিছু থাকে না, এটা কি মাথায় রাখছেন সবাই? আমাদের প্রশ্ন সেটা। এনসিপিআই এর পক্ষ থেকে যারা শহীদদের মালা দিলেন, আজকে দেখলাম শহীদদের মালা দেওয়া হলো, আমাদের সাংসদরা দিল্লিতে রয়েছেন, তারা সেখানে 21শে জুলাই পালন করলেন। তারা একবার ভেবে দেখেছেন যে এরা আসলে যারা শহীদ হয়েছিলেন তারা গণতন্ত্রের পরিসরকে বৃদ্ধির কথা বলেছিলেন? গণতন্ত্র মানে এটা? গণতন্ত্র মানে কি এটা যে এক দলের টিকিটে জিতে পদত্যাগ না করে অন্য আর একটা দলে চলে যাওয়া এবং শাসক দলের সঙ্গী হয়ে যাওয়া? এই নৈতিকতা বর্জিত এই নীতিহীনতা গণতন্ত্রের জন্য কতটা বিপদ, কতটা আশঙ্কার, সেটা তো আমরা সাধারণ মানুষ টের পাচ্ছি। অথচ এনারা এটাকেই শহীদ তর্পণ বলে মনে করছেন, এরা বুঝতে পারছেন না। এই যে দেখছেন, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে ছবিটা, পার্থ ভৌমিক রয়েছেন, রচনা রয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এরা সবাই তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা, বিজেপি বিরোধিতার সূত্র ধরে জিতেছেন। তারপরে এখন বলছেন তারা বিজেপি অনুগামী, অর্থাৎ এনডিএ শরিক। পদত্যাগ না করেই, নিজেদের আসন থেকে পদত্যাগ না করেই দল পাল্টেছেন, আর গণতন্ত্রের চাহিদায় যারা প্রাণ দিয়েছিলেন তাদের জন্য সম্মান প্রদর্শন করছেন। ভাবতে অবাক লাগে না? কি অদ্ভুত না? ভালো করে ভাবুন, এদের শহীদ তর্পণ কত বড় ফেক, কত বড় ভণ্ডামি, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছেন নাকি? বারবার বলছি,
শহীদ স্মরণের নামে এই রাজনীতির খেলাটা সত্যি ভয়ঙ্কর, ভয়াবহ।